বাংলাদেশে ছাত্রদের যে ন্যায়সম্মত আন্দোলন, সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি। জামাত শিবিরের উস্কানিতে এইসব আন্দোলন করছে, বিএনপি জামাতের উস্কানিতে করছে, এবং সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তি ইঙ্গিতে এই সমস্ত করছে। এবং তারপরে কি করেছেন, যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই, তখন আপনারা প্রথমে ছাত্রলীগকে ওদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, তারপরে পুলিশ নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে হলের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন, এবং সেখানে আপনারা অনেককে হত্যা করেছেন। এই উত্তরগুলো কে দেবে? তারপরে তো ছাত্ররা রাস্তায় নেমেছে, তারপরে তো আপনার ছাত্রদের তখন আপনারা এইভাবে গুলি করে হত্যা করেছেন। আর আমাদের কথা বলছেন, আমরা তো যে ছাত্ররা নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে আমরা তাদের গায়েবী জানাজা প্রোগ্রাম একটা দিয়েছিলাম আমাদের বাইতুল মোকাররমে, এবং সেখানে আপনারা আমাদেরকে ঠিক মতো দাঁড়াতে দেননি, গায়েবানা জানাজা আমাদেরকে ঠিক মতো পড়তে দেননি। তারপরে আমরা একটা সমাবেশ ডেকেছিলাম প্রেস ক্লাবের সামনে, সেই সমাবেশে আপনারা আমাদেরকে করতে দেননি। আমরা গুলি করে, টিয়ার গ্যাস ছুড়ে, সাউন্ড গ্রেনেড মেরে, এমনকি হেলিকপ্টার দিয়ে, 7টা হেলিকপ্টার দিয়েছিলেন সেদিন, দিয়ে আপনারা সেই সমাবেশকে আপনারা পণ্ড করেছেন। তারপরে তো আপনারা গণগ্রেফতার শুরু করেছেন, প্রতিদিন ব্লক রেড দিচ্ছেন, ব্লক রেড দিয়ে আপনারা সমস্ত আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনারা তুলে নিয়ে আসছেন, এবং সেইখানে আপনার সাধারণ নিরীহ মানুষকে আপনারা তুলে তুলে নিয়ে আসছেন। এবং এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে আপনার এটা ঢাকা শহরেই প্রায় 9,000 ছাড়িয়ে গেছে। এই ব্লক রেডে অ্যারেস্টের পরিমাণ সরকারি হিসাবগুলো আপনাদের হিসাব মতে প্রায় 9,000 ছাড়িয়ে গেছে। কারণ আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা ব্লক রেড দিয়ে আপনারা ধরছেন, গ্রেপ্তার করছেন, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছেন, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে আপনারা আবার সেই আগের মতোই একটা ফিয়ার ফোবিয়া তৈরি করতে চাইছেন, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছেন, এবং সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে রাজনীতি থেকে দূরে সরাবার কাজ করছেন। আমার একটা অভিযোগ আমি বরাবরই বলে এসেছি, আমার একটা ধারণা যে আওয়ামী লীগ যে কাজটি করছে, যেটা আওয়ামী লীগের কাছ থেকে আমরা আশা করি একটা রাজনৈতিক দল হিসেবে, সত্যি তারা বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়, তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আর আমি আগেও বলেছি যে তাদের লক্ষ্য একটা, তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা, বাকশালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায়। সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি একবারে শেষ করে ফেলবো। এখন আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, সুতরাং ঘটনা বা বক্তব্য এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তো একটা কথা আমি যেটা সবসময় জোর গলায় বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে জনগণের আন্দোলনকে কেউ কোনোদিন রুখে দিতে পারেনি। বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সম্মত আন্দোলন, সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি।